উনি একক সিদ্ধান্তে কাউকে না জানায় উনি জামাতে ইসলামের যে সমস্ত বাইরা আছে আমাদের মসজিদের মুসল্লি না, বিভিন্ন জায়গা থেকে আমাদের মসজিদের আশপাশের 8-10 জন মুসল্লি আছে কমিটিতে, আর সবগুলা বাইরে। যখন আমরা বসলাম তাদেরকে চিনিও না, কখনো মসজিদে দেখিও নাই, ওদেরকে উনি নিয়ে আসছে। জনাব ফারুক হারুন সাহেব, উনি মসজিদ কমিটির সদস্য, উনি কোষাধ্যক্ষ হিসাবেও আছেন। উনি সর্বপ্রথমে যখন আমাদের পরিচিতি মিটিং হয় ওই দিনে আমাদের খতিব নিয়োগের এজেন্ডাটা নিয়ে আসেন। ওই দিন ডিসি মহোদয় বললো যে আমি এটার খোঁজখবর নিব। খোঁজখবর নিয়ে ডিসি মহোদয় এটা বন্ধ রাখছেন। পরবর্তীতে যখন কমিটি ঘোষণা হয়েছে, আমাদের ইমাম সাহেবের নাম কমিটির সদস্য হিসাবে উনি ঘোষণা করেন নাই। আমাদের মিজান ভাই বলছেন, যিনি ওই যে গোলাম বাতেন স্যার বললো যে ডিসি খতিব মহোদয়ের কথা নাম বলার জন্য, উনি বলেন নাই। পরবর্তীতে মিটিংয়ে ওনাকে দাওয়াত দেওয়া হয় না। আমি প্রশ্ন করলাম, আপনি ম্যানেজার সাহেবের নাসির নামে যে ম্যানেজার উনি দাওয়াত দেয়, আমি তাকে প্রশ্ন করলাম, ভাই ইমাম সাহেব হুজুরকে কেন দাওয়াত দেওয়া হয় না? বলতেন না আমার সাহেবে নিষেধ করছে, সাহেবকে বলতেন হারুন সাহেবে নিষেধ করছে, এই কারণে আমি মিটিংয়ে ওনাকে দাওয়াত দিতে পারি না। আমি বললাম যে হারুন সাহেব তো নিষেধ করার কিছু কেউ না, ডিসি সাহেবে নিষেধ করলে হবে, আপনি ওনার কথা শুনে কেন ইয়ে করতে? বলতেন ভাই আপনি ওনার সাথে কথা বলেন, আমার সাথে কথা বলিয়েন না। এরপরে যখন আমরা মিটিংয়ে বসছি, ডিসি মহোদয় বলছে এটা এখন থাক। উনি কি করছে, রেজুলেশনের ভিতরে এটা লিখে ফেলছে সর্বসম্মতক্রমে সদস্যদের উপস্থিতিতে এখানে এটা কি বলে খতিব নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। আমি পরে আমার ডিসি স্যারকে দেখাইছিলাম, ডিসি স্যার খুব এটাতে ক্ষিপ্ত হলেন। 2010 সালে একই ব্যক্তি তৎকালীন নির্মাণ কমিটিতে থাকার সময় অন্যায়ভাবে খাটিয়ে পেশ ইমাম সাহেবকে অব্যাহতি প্রদানের চেষ্টা করলে একই রকম অশান্তি পরিবেশ সৃষ্টি হয়েছিল। একই ব্যক্তি তখন মসজিদের সম্মানিত ইমাম সাহেবের তফসিল বন্ধ করে দেওয়ার চেষ্টা করা মুসল্লিগণ প্রতিবাদ করলে তার উপর সন্ত্রাসী লেলিয়ে দিয়ে হামলা পর্যন্ত করেছিল এবং মসজিদের সামনে শত শত লোকের উপস্থিতিতে মসজিদে অখাদ্য ভাষায় গালাগালাজ করেছিল, যা তখনকার স্থানীয় পত্রিকাগুলো রিপোর্ট হয়েছিল। গত শুক্রবার তিনি জুমার নামাজের পূর্বে মিম্বারের সামনে দাঁড়িয়ে মুসল্লিদেরকে হুমকি দিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা পানের জলে বেশি আসিনি, মসজিদে ঢুকলে সুচের মতো সোজা হয়ে ঢুকবেন। মুসল্লিদেরকে প্রত্যক্ষ হুমকি। সম্মানিত সাংবাদিক ভাইরা, এবার আসি ইমাম খতিব নিয়োগের বিষয়টি। আমাদের সম্মানিত পেশ ইমাম সাহেব সঙ্গে আমাদের আজ 18 বছরের সম্পর্ক। তিনি তার দায়িত্ব পালনে একনিষ্ঠ ও আন্তরিক। তিনি শুধু নামাজ পড়ানোর দায়িত্বে নিজেকে সীমাবদ্ধ রাখেননি, বরং তিনি আমাদের জীবন গঠনমূলক অনেকগুলো কার্যক্রম পরিচালনা করেন। এই জন্য আমরা তাকে জুমার নামাজের খতিব হিসাবে এবং নিয়মিত ইমাম হিসাবে দেখতে চাই। এবং তিনি সকল দায়িত্ব পালনে অক্ষম নন। তার নিয়োগও হয়েছিল ওই মর্মে যে তিনি নিয়মিত নামাজ পড়াবেন এবং জুমার নামাজ পড়াবেন। তার নিয়োগকালীন কমিটির সদস্যগণ বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফাল। তখনকার কোনো সম্মানিত সদস্য এখানে আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন এবং সরকারি গেজেট অনুযায়ী পেশ ইমাম সাহেব হলো যিনি পাঞ্জেগানা নামাজের পাশাপাশি জুমার নামাজও পড়াবেন। বাংলাদেশের ছোট বড় মসজিদ বেশিরভাগ মসজিদে একই ব্যক্তি পাঞ্জেগানা এবং জুমার নামাজের ইমামতি করে থাকেন। আবার মসজিদের মানব গঠনমূলক কার্যক্রম যথা তফসির, বয়স্ক শিক্ষা, মাসাইল, ফতোয়া প্রদান ইত্যাদি খেদমত আঞ্জামের জন্য জুমার সঙ্গে সঙ্গে ওয়াক্তিয়া নামাজের প্রয়োজন। জহিরিয়া মসজিদের বিশালতার দিকে লক্ষ্য করে আমরা বর্তমান ইমাম ও খতিব সাহেবের সহযোগিতা অন্য একাধিক সহকারী ইমাম নিয়োগের বিরোধী নয়, বরং এটি আমাদের দাবির অংশ। আবারও বলছি, আমরা নতুন ইমাম নিয়োগের বিরোধী নই এবং বর্তমানে ইমামকে সদায়িত্বে বহাল রেখে সহকারী স্থানীয় ইমাম নিয়োগের দাবিদার। এমন অবস্থায় মুসল্লিদের চাহিদা এবং প্রয়োজনকে উপেক্ষা করে আমাদের সম্মানিত ইমাম ও খতিব সাহেবকে কোনো একটি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য কথা বলা মনে হচ্ছে মুসল্লির থেকে তাকে বিচ্ছিন্ন করা, এবং এটি আসলে এই উল্লেখিত ব্যক্তির স্বেচ্ছাচারিতার অংশ। আমরা এটি কখনো মেনে নিতে পারি না। সম্মানিত সাংবাদিক ভাইরা, পরিস্থিতি গুরুতর এবং নাজুকতা উপলব্ধি করে আমরা সর্বস্তরের মুসল্লিদের পক্ষ থেকে গত 29-26 তারিখে মাননীয় জেলা প্রশাসক মনির হক মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের অবস্থান পরিষ্কার করেছি এবং আমাদের দাবিসমূহ স্পষ্টভাবে উত্থাপন করেছি। আবার গত
2/5/26 তারিখে ফেনী 2 আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জনাব আব্দুল বিবি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের অবস্থানে আমাদের দাবিসমূহ উপস্থাপন করেছি। আজ 4/5/2026 তারিখে ফেনী জেলা পরিষদ প্রশাসক মাননীয় অধ্যাপক M.A. খালেক মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেও আমাদের অবস্থান আমাদের দাবিসমূহ উপস্থাপন করেছি। তারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের দাবিসমূহ শুনেছেন। আজকের সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে আমরা সর্বস্তরের জনগণের সামনে আমাদের অবস্থান পরিষ্কার করছি এবং আমাদের দাবিসমূহ স্পষ্ট পুনর্ব্যক্ত করছি। আমাদের দাবিসমূহ: 1. বর্তমান কমিটি ও কমিটিগুলো ভেঙে দিয়ে অত্র মসজিদ এলাকায় দিনদয়াল মুসল্লিদের সমন্বয়ে কমিটি গঠন করতে হবে। 2. বর্তমান ফেস ইমাম মুফতি মোহাম্মদ ইলিয়াস সাহেবকে জুমা এবং পাঞ্জেগানা কোনোটি থেকে সম্পূর্ণরূপে আলাদা করা যাবে না, বরং একজন সানি সহকারী ইমাম নিয়োগ দিতে হবে, যিনি ফেস ইমাম সাহেবের সাথে সমন্বয় করে কয়েক ওয়াক্ত নামাজের ইমামতি করবেন। 3. যেহেতু মসজিদ মুসল্লিগণের নামাজের জন্য স্থান সংকুলন হয় না, তাই অত্র মসজিদে মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান বরাদ্দ না করে পার্শ্ববর্তী নির্মাণাধীন জহরিয়া কমপ্লেক্স মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করতে হবে। অন্যথায় মুসল্লিদের মাঝে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। নিবেদক সর্বস্তরের মুসল্লির পক্ষে জহরিয়া মসজিদ মুসল্লি পরিষদ।